এই যে দেখেন এখানে কিন্তু আমরা গ্রুপ করেছি, এদের দেখেন গ্রুপ, এই যে গ্রুপ করা হয়েছে, একটু কাছ থেকে দেখাও তাহলে বুঝতে পারবে। এই যে দেখেন এখানে কিন্তু আমরা গ্রুপ করেছি, গ্রুপ করার পরে এই যে আমরা কিন্তু সিমেন্টের ভাগটা একটু বেশি নিয়েছি। সিমেন্টের ভাগটা বেশি নেওয়ার কারণ একটাই, এই যে আমরা পাইপটা যদি ফ্লোরের মধ্যে দিয়ে, এটা কিন্তু বাইরে দেওয়া নাই, এটা কিন্তু ফ্লোরের মধ্যে দিয়ে, বিল্ডিংয়ের পাইপটা কিন্তু ফ্লোরের মধ্যে দিয়ে রয়েছে। কখনো যদি এখান থেকে এই পাইপটা বিচ্ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকে, কি জন্য এর আগে একটা পোস্ট দিয়েছিলাম দেখেন, সেখানে কিন্তু এই ওয়েস্টটা কিন্তু বিচ্ছিন্ন হয়েছিল, ফ্লোর থেকে বিচ্ছিন্ন হয়েছিল। তা আমরা যখন সবসময় কাজ করি যে এইভাবে আমরা যখন কাজ করব তখন কিন্তু এই পাইপটা ফ্লোর থেকে কখনো বিচ্ছিন্ন হবে না, এই জন্য বিচ্ছিন্ন হবে না। এখানে যে আমরা গ্রুপ করে দিয়েছি, আর এই গ্রুপের মধ্যে কিন্তু আমরা সিমেন্টের ভাগটা একটু বেশি দিয়েছি আর বালুর ভাগটা একটু কম দিয়েছি, দিয়ে এখানে কিন্তু আমরা পুরোপুরির মধ্যে সেভ করে দিলাম। আমরা এখানে ডাবল সেফটি ব্যবহার করলাম, যেহেতু তারপরেও হয়তো বা লো কমোড ইনস্টল করলে হয়তো বা কখনো যাবে না, তারপরেও আমরা এখানে ডবল প্রোটেকশন ব্যবহার করলাম।